মেসেঞ্জার আমাদের সবার জন্য আরো একটা নতুন আপডেট নিয়ে এসেছে। আপডেটটা কি দেখানোর জন্য আমি আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখার জন্য যেকোনো একটা মেসেজ কনভারসেশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে মেসেঞ্জারের যে নতুন আপডেটটা হচ্ছে, এখানে কর্নারে দেখেন যে একটা অপশন রয়েছে লেবেল। তো এই অপশনটাই কিন্তু মেসেঞ্জারের নতুন আপডেট এসেছে। যদি আমি এখান থেকে এই লেবেলে ক্লিক করে দেই, লেবেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আরো ৫ টা অপশন কিন্তু চালু হয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এড এ লেবেলে যে ৫ টা অপশন এসেছে, এই ৫ টা অপশন দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন। মেসেঞ্জারের এই নতুন আপডেটের লেবেল যে অপশনটা এসেছে, এই লেবেলের কাজটা কি দেখার জন্য ভিডিওটিতে প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তাহলে চলুন আর কোনো কথা না বলে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। যে মেসেঞ্জারে এই নতুন আপডেটটা ব্যবহার করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মেসেঞ্জারে আসার পর এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে মেসেঞ্জারে যে কোনো একটা কনভারসেশন আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সেই লেভেল অপশনটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এই লেভেলে ক্লিক করে দিই, লেভেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আরো ৫টা অপশন চলে আসছে। এখানে সবার উপরে যে অপশনটা রয়েছে অ্যাড এ লেভেল, এর নিচে দেখেন যে আরেকটা অপশন দিয়েছে, তারা মেসেজটা দিয়েছে যে এই অ্যাড এ লেভেলে আপনারা কি কাজটা করতে পারবেন। এখানে দেখেন ওরা বলে দিয়েছে যে এডিং এ লেভেল ক্যান হেল্প ইউ ম্যানেজ ইম্পর্টেন্ট কাস্টমার চার্ট। মানে আপনি যদি ফেসবুকে কোনো ব্যবসা করে থাকেন বা কোনো বিজনেস করে থাকেন, তাহলে কিন্তু আপনার কাস্টমারদের জন্য এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনার ব্যবহারটা কিভাবে করবেন? এখন মনে করেন যে একটা কাস্টমার আপনাকে একটা পণ্যের অর্ডার দিয়েছে। তো আপনারা এখান থেকে কি করবেন? এখান থেকে যদি আপনারা এই অর্ডারটা সিলেক্ট করে দেন, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন কি হয়? তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আমি একটু ব্যাগে চলে আসি, ব্যাগে আসার পর তো এখানে দেখেন যে লেখাটা চলে আসছে অর্ডার। যদি আপনারা এখান থেকে এই অর্ডারটা সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আর আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না যে আপনাদেরকে কোন কাস্টমারে কোন পণ্য অর্ডার দিয়েছে। তো আপনারা এই অপশনটা সিলেক্ট করে রাখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। এখানে দেখেন যে আরো কয়েকটা অপশন রয়েছে। এখানে দেখেন যে লেখা আছে পেড। আপনার কাস্টমার যদি আপনার কাছ থেকে কোনো একটা পণ্য কিনে থাকে, কিনে থাকার পর সে যদি সেই পণ্যটি তার হাতে পেয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে যদি আপনারা পেডে সিলেক্ট করে রাখেন, পেডে সিলেক্ট করে রাখলে কিন্তু এখানে পেড অপশনটা চলে আসবে। দেখেন আপনারা যদি পেডটাকে সিলেক্ট করে রাখেন, পেডটাকে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনাকে যে পণ্যগুলা বিক্রি করেছেন যার কাছে, সে যদি পণ্যটি পেয়ে থাকে, যদি এখান থেকে যদি আপনারা পেডে দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে তার কাছে এই পণ্যটি পৌঁছে গিয়েছে। তো আপনাকে আর খুঁজে বের করতে হবে না যে আপনাকে কে পণ্যটি অর্ডার দিয়েছে বা কে পণ্যটি পেয়ে গেছে। এটা কিন্তু আর আপনাকে একটা করে খুঁজে বের করতে হবে না। এখান থেকে যদি আপনারা এভাবে সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার কোন কাস্টমারটা কোন লেভেলের মাধ্যমে রয়েছে। মেসেঞ্জার এই নতুন আপডেটটা মূলত যারা ফেসবুকে বিজনেস করে তাদের জন্য কিন্তু খুবই একটা উপকারী একটা আপডেট এসেছে। আর যারা আমরা সাধারণত মেসেঞ্জার চালাই চ্যাট করার জন্য, তাদের জন্য কিন্তু এই আপডেটটা না। আর যারা ফেসবুকে বিজনেস করেন তাদের কাছে যদি এই আপডেটটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।